চিংড়ি মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে শুকনা মরিচ আর জিরা বাটা করা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তারপর হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছি। আজকে রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তাতে কি হয়েছে, তার জন্য বড় একটা মাছের মাথা দিব। তার কারণ অপরূপ মাছের মাথা খেতে চেয়েছে, সে ঘুরতে গিয়েছে। আর আমি এই যে রান্না করছি, এই যে হচ্ছে আমার চারপাশের অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্নার পাশে তার ছোট ভাই বসে বসে মোবাইল দেখছে, আর আমি রান্না করতেই আছি, পাঁপড়ে খাচ্ছি আর রান্না করছি নিরিবিলি। আমি যেদিন অনেক সময় নিয়ে ধীরে ধীরে রান্না করি নিরিবিলি, সেদিন আমার রান্নাটা বেশ ভালো হয়। আজ কতটুকু কি ভালো হবে জানি না, তবে হয়। রান্নার প্রথম থেকেই মনে হচ্ছে রান্নাটা বেশ সুস্বাদু হবে খাওয়ার জন্য। চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেব এই যে ভেজে রাখা বড় মাছের মাথা। মাথাটা অনেক বড়, কড়ার কাছে কেমন ছোট ছোট মনে হচ্ছে, সরাসরি অনেক বড় একটা মাথা। জানি না কেউ এই দুই প্রকারের রান্না একসঙ্গে করে কিনা, কিন্তু আমি মনে করি যদি একসঙ্গে এই রান্নাটা হয়ে যায় তাহলে আমার অনেকটা সময় বেঁচে যাবে, অনেক অল্প সময় ঝটপট রান্নাটা হয়ে যাবে। আমি প্রতিদিন একইভাবে রান্না না করে একটু ওলট পালট করে, কিছু উপকরণ বাদ দিয়ে বাড়িয়ে কমিয়ে যুক্ত করে রান্না করি, তাতে মনে হয় যে খাওয়ার স্বাদটা আলাদা মাত্রায় যায়। পাঁপড় খাচ্ছি আর রান্না করছি, আর একদিকে ভিডিও করছি, আর সবাই অনেকটা ব্যস্ত, তার জন্য ক্যামেরা ধরার কেউ নেই। প্রথমে মাথাটাকে গামলায় নামিয়ে রেখেছি, তার জন্য এই ব্যবস্থা। আর রান্নার শেষে বস, আমার রান্নার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। তাড়াতাড়ি খেতে যেতে হবে, এত সুন্দর রান্না যদি গরম গরম না খাওয়া যায় তাহলে স্বাদটাই বৃথা চলে যায়। আমাদের বাড়ির বর্তমান বস অপরূপকে প্লেটে বেড়ে দিয়েছি, তারপরে আমি ভাত আনতে গিয়েছি। সে প্রথমে চিংড়ি মাছ দেখিয়েছে, তারপর মাছের মাথা দিয়ে খাওয়া শুরু করেছে। আর আমি ঝটপট করে ভাতগুলো নিয়ে আসতে গিয়েছিলাম, তার কারণ আমাদেরকে রেখে সে মাথা কখনোই একা খাবে না, সে আমাদের দিয়েই খায়। আমরাও আমাদের খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে এসেছি যেন আমরাও আমাদের ভাগের মাছের মাথায় ভাগ বসাবো। তার জন্য ঝটপট করে ভাত খেয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, তারপর মাছের মাথা খাবো।